বিপদ মুসিবত দেখো তাহলে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার রহমত হয়েছিল তখন তুমি রহমাতিল্লাহ। আল্লাহ বলছেন যদি এমনও হয় যে তোমরা অনেক বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছো, অনেক বেশি গুনাহ করে ফেলেছো, তবুও আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, বরং আমার কাছে আসো, আমার কাছে বলতে থাকো, আমি তোমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। কাজেই আমরা সেই আশা নেই, আমাদের মূলত এই দোয়া আয়োজন যা কিছু আল্লাহর কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, আল্লাহ পাক আমাদের এই দুর্যোগ থেকে এবং দুরবস্থা থেকে আল্লাহ দেশকে, জাতিকে, মুসলমানদেরকে, উম্মাকে, পৃথিবীর মানুষকে, মানব জাতিকে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন, সেটা আল্লাহর কাছে আমাদের আশা। হুজুর, একটা জিনিস যে আমরা কোরআনে দেখেছি যে জাহান্নামের বিবরণ দেয়া আছে, জাহান্নামের যে তাপমাত্রাটা এখন যারা আমরা অনুভব করছি, কিছুটা মনে হচ্ছে জাহান্নামের মতো আগুন। আসলে বোঝার জন্য এটাও একটা বোঝার একটা বিষয়, ভালোই বলেছেন আসলে, যে এরকম মানুষকে বুঝতে হবে যে আসলে যদি এই দুনিয়ার আগুনের অবস্থায় যদি এই হয়, তাহলে এই তাপমাত্রা যদি দুনিয়ার সামান্য গরমের তীব্রতা যদি এই হয়, তাহলে জাহান্নামের আগুনের সেই তাপ সেটা সহ্য করা আমাদের জন্য কীভাবে সম্ভব। মানে এটার জন্য আল্লাহর কাছে আসলে মূলত মুমিনদের এটা আল্লাহর কাছে বানা চায়। ওই জন্য বারবার কিন্তু আল্লাহ নবী আমাদের শিখিয়েছেন, দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আগুনের সাজা থেকে আপনার কাছে আমরা পানাহ চাই। কাজেই পানাহ চাওয়ার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। হুজুর, কোরআনে কত গুণ, মানে এই যে তাপটা এর চেয়ে কত গুণ বেশি, 70 গুণ বেশি হলো গিয়া জাহান্নামে। তো আল্লাহ পাক আমাদের হেফাজতে রাখেন, দোয়া করি সবাই, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন। আপনার নাম